নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি পেঁপের পায়েস, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে একটা পেঁপে নিয়ে নিয়েছিলাম, তবে এতটা পেঁপে লাগবে না, তাই আমি এটাকে কেটে নিয়েছি। কেটে দেখুন এইটুকু নিয়েছি। নিয়ে এটার এবার ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমি একটা চামচের সাহায্যে এইভাবে চেঁচে বের করে দিচ্ছি। একটা বাটির মধ্যে রেখেছি যাতে বীজগুলো চারিদিকে ছড়িয়ে না যায়, সেজন্য বাটির মধ্যে রেখে এইভাবে চামচ দিয়ে এটাকে ঘষে ঘষে বের করে দিচ্ছি। এটা যখন পুরোটা হয়ে যাবে বীজগুলো বের করা, তখন এবার আমি এর খোলাটা ছাড়িয়ে নেব। আমি এখানে একটা পিলার ব্যবহার করলাম এই খোলাটা ছাড়ানোর জন্য, তবে আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন খোলাটা। এই পিলারটায় আমার খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি এটাকে চেঞ্জ করে অন্য একটা পিলার নিয়ে নিয়েছিলাম। এইভাবে পুরো খোলাটা খুব ভালোভাবে চেঁচে তুলে দিলাম, যাতে একটুও না সবুজ থাকলে কিন্তু একটু তেতো লাগবে, সেই জন্য খুব ভালো করে এর খোলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোলাটা ছাড়ানোর পর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রেট করে নেব। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছিলাম। গ্রেটারের যে ব্লেডটা একটু মোটা থাকবে সেটা দিয়েই এটাকে আমি গ্রেট করে নেব। একদম পাতলা গ্রেট করব না, তাই জন্য যেটা একটু মোটা সেদিক থেকেই আমি গ্রেট করছি। এইভাবে আমি এটাকে গ্রেট করে নেব। এটা গ্রেট করা হয়ে গেলে আমি একটা কড়ার মধ্যে একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এই পেঁপেটাকে আমি একটুখানি ভাপিয়ে নেব। এর মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে পেঁপেটা একটু ভাপানো হয়ে যায়। তাহলে পেঁপের যে একটা গন্ধ থাকে সেটাও আমার চলে যাবে, আর তাহলে পায়েসটাও খেতে খুব সুস্বাদু হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকার জন্য। পেঁপেটা আমার ভাপানো হয়ে গেছে, আমি এটাকে ছেঁকে তুলে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসের মধ্যে আমি যে কড়াটা বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এটাকে একটু লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। কড়ার মধ্যে যে ঘিটা রয়ে গেছে তার মধ্যে আমি যে পেঁপেটাকে ভাপিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবেন, নাহলে আবার পেঁপেটা পুড়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম টু লোতে রেখে এটাকে একটু ভেজে নিতে হবে, যাতে জলটা একদম শুকিয়ে যায় আর পেঁপেটা খুব ঝরঝরে হয়ে যায়। এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। এলাচকে একটুখানি ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। যতক্ষণ আমি পেঁপেটা ভাজছিলাম ততক্ষণের মধ্যে আমি দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। আমি এতটুকু পেঁপের জন্য এখানে আমি 750 দুধ নিয়েছি, সেটাকে একটুখানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন পেঁপেটা আমার একদম ঝুরঝুরে হওয়া শুরু হয়ে গেছে। আর একটু ভাজা হলে এর মধ্যে আমি দুধটা অ্যাড করে দেবো। খুব সহজ একটা রেসিপি, এটা হতেও বেশি সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা তো অনেক রকমের পায়েস বানিয়ে খেয়ে থাকেন, তবে এইভাবে একবার পেঁপের পায়েস অবশ্যই বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুস্বাদু। দুধটা আমি অ্যাড করে দিলাম, নিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে নিয়ে একটু অপেক্ষা করব দুধটা ভালো করে ফোটা পর্যন্ত। যখন দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পরে আমি একবার ঢাকা খুলে নিয়েছি, নিয়ে একটুখানি নেড়ে দিলাম। দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এটাকে আর একটু গাঢ় হতে হবে, তার জন্য আমি আরও 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। আরও 10 মিনিট পরে আমি চলে এসেছি। দুধ আমার অনেকটা গাঢ় হয়ে গেছে, আর পেঁপেগুলো একদম সুন্দরভাবে দুধের সঙ্গে মিশেও গেছে, সেদ্ধও হয়ে গেছে। এই সময় এতে আমি মিশিয়ে দেবো মিষ্টি, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ কনডেন্স মিল্ক, আর দেবো এখানে চিনি। যেহেতু কনডেন্স মিল্ক দিচ্ছি তাই চিনির পরিমাণটা এখানে আমি কম দেব, তবে মিষ্টিটা আপনাদের নিজেদের হিসাব অনুযায়ী দিয়ে দেবেন। যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি চিনি দেবেন, আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে কম দেবেন। এখানে আমি 3 চামচ কনডেন্স মিল্কের সঙ্গে মিশিয়ে দিলাম 3 চামচ চিনি। বন্ধুরা, এই পায়েসটা খেতে এতই সুস্বাদু হয় যে এটা একবার বানালে আপনাদের বারবার বানাতে মন চাইবে।
দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। আমার পেঁপের পায়েস একদম রেডি হয়ে গেছে। আমি এই সময় এতে মিশিয়ে দিলাম ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশ, দিয়ে একটু নেড়ে নিলাম। দিয়ে ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা এলাচের দানা। এলাচটা ভেঙে তার দানাগুলো বের করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আধা ঘন্টার জন্য। বন্ধুরা, এটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর কাউকে না বললে কেউ বুঝতেও পারবে না যে এটা পেঁপের পায়েস বলে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।